আল মারসুস হজ কাফেলার উদ্যোগে হজ পূর্ণমিলনী 2026-এর শুভ উন্মোচন ও পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামী সঙ্গীত শিল্পী মোস্তফা মুরাদের নতুন উদ্যোগ টেক জোন বিডি। চট্টগ্রামের জিইসি মোড় সেন্ট্রাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় পাওয়া যাচ্ছে কম্পিউটার, ল্যাপটপ সহ সকল ধরনের আইটি পণ্য। দোকান নম্বর 36। নিশ্চিত গ্যারান্টি, বিশ্বস্ত সেবা এবং সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি। টেক জোন বিডি, প্রযুক্তির বিশ্বস্ত ঠিকানা। আজকেই চলে আসুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মারসুস হজ কাফেলার স্বত্বাধিকারী মোর্শেদুল আলম। প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট চট্টগ্রাম IIOC-র উপাচার্য। প্রধান আলোচক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন। এছাড়াও বিভিন্ন শিক্ষাবিদ, আলেম ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাউরা কত বড় ওলি ছিল, দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। সেরকম বাউরা দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান হারা হয়ে কাফের হয়ে দুনিয়া থেকে চলে গেছে, অথচ সে আল্লাহর একজন গ্রহণযোগ্য ওলি হিসাবে ছিল। যদি আল্লাহর হাবিব সাথে না থাকে, আল্লাহর হাবিব ছাড়া আমার হজ হবে না, আমার উমরা হবে না, আমার কিছুই হবে না। সুবহানাল্লাহ বলেন, খুযু আন্নী মানাসিকাকুম। রাসূল পাক না থাকলে কি হবে? রাসূল পাক স্পিরিচুয়ালি আমাদের নেতা, আমাদেরকে হজের নেতৃত্ব দিচ্ছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুল হাসান আল কাফি। শুরুতে হামদ ও নাতে রাসূল পরিবেশন করেন আলহাজ গোলাম মুস্তাফা মুরাদ। পরে 2026 সালের হাজিদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। আল মারসুস হজ কাফেলার মাধ্যমে হজ সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ। এখানে আমরা অনেক কিছু চাইলেই পারি না, আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই বিষয়গুলি উনি বোঝানোর চেষ্টা করেছেন। এই জিনিসটি অত্যন্ত ভালো লেগেছে। এবং এই যে হজ শেষ, এর পরবর্তী আমাদেরকে নিয়ে আজকে এই যে বসার যে মানসিকতা, এই যে হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক কন্টিনিউ থাক, আমাদের আরফাতের ভাইদের সাথে, আরফাতের বোনদের সাথে, মা বোনদের সাথে একটা সম্পর্ক স্থায়ী হোক, এই যে মানসিকতা, এই মানসিকতাকে স্যালুট জানাই। হজ দিয়ে যেমন জান্নাত লাভ করা যায়, বর্তমানে আবার দেখা যায় হজ একটি ঘুষের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। যে হজ করছে সে ঘুষ হিসাবে নিচ্ছে, আর যে করাচ্ছেন তিনিও ঘুষ হিসেবে দিচ্ছেন। বক্তারা হজের শিক্ষা, ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।